সুতিতে রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগে সরব সিপিআইএম, প্রশাসনকে স্মারকলিপি প্রদান। নিম্নমানের নির্মাণ, বিটুমিন কম, অসম্পূর্ণ ড্রেন প্রকল্প নিয়ে তদন্ত, পুনর্নির্মাণের দাবি সিপিআইএম। মুর্শিদাবাদ জেলা সুতির অরঙ্গাবাদ তালতলা মোড় থেকে কাশিমনগর পর্যন্ত প্রায় 9.75 কিলোমিটার দীর্ঘ রাস্তাটির নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলল সিপিআইএম। বৃহস্পতিবার এনবিএসআরডি এর জঙ্গিপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি পেশ করে এই বিষয়ে কড়া প্রতিবাদ জানান পার্টির স্থানীয় নেতা তফিজুল ইসলাম। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রকল্প নম্বর WB13473 অনুযায়ী এই রাস্তাটি নির্মাণে নির্ধারিত শিডিউল অনুসরণ করা হয়নি। অভিযোগ অনুযায়ী কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের উপকরণ, ঠিকমতো রোলিং করা হয়নি, সাইড ড্রেনের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে এবং অনেক স্থানে বিটুমিনের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম দেওয়া হয়েছে। তফিজুল ইসলাম বলেন, এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে রাস্তা ভেঙে পড়বে এবং সাধারণ মানুষের জন্য তা বিপজ্জনক হয়ে উঠবে। তিনি প্রকল্পের পূর্ণাঙ্গ তদন্ত ও প্রকৃত শিডিউল অনুযায়ী পুনর্নির্মাণের দাবি জানান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, প্রশাসনে যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাতে দেখছেন, এটা ঔরঙ্গাবাদ তালতলা থেকে কাশিমনগর পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজের শিডিউল। এই শিডিউল অনুযায়ী ঠিকাদার কাজ করছে না। এই কারণে আমরা এসআরডি দিয়ে জঙ্গিপুর ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে মেলের মাধ্যমে একটা অভিযোগপত্র পাঠিয়েছি। পাশাপাশি আমরা আমাদের সুতি 2 ব্লকের বিডিও সাহেবকেও এই অভিযোগপত্রটা দিয়েছি। আপনাদের সামনে একটু পরিষ্কার করে বলা প্রয়োজন, মানে শিডিউলে যেটা রয়েছে পিচটা পুরোপুরি তুলে ফেলতে হবে, তারপর ভালো করে রোল করে জল খাওয়াতে হবে। এরপরে গ্রেড 2 মানে এই রাস্তা প্রথম লেয়ারের কাজ হবে। একইভাবে গ্যালেজ দেওয়ার পর রোল করে আবার জল খাওয়াতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোর পরে গ্রেড 3 মানে দ্বিতীয় লেয়ারের কাজ, ওটা দ্বিতীয় লেয়ারের কাজ করার পরে পর্যাপ্ত পরিমাণে জল খাইয়ে একইভাবে তখন পরবর্তীতে পিচিংয়ের কাজটা হবে। এই রাস্তায় জল নিষ্কাশনের জন্য সাইড ড্রেন রয়েছে, কিন্তু ঠিকাদারের লোকেরা বলছে সাইড ড্রেন নেই, এমনকি ঠিকাদারও বলছে সাইড ড্রেন নেই, কিন্তু শিডিউলে সাইড ড্রেনের কথা উল্লেখ রয়েছে। 2 লেয়ার কাজ হবে, তারপরে ঠিকাদারের লোকেরা বলছে এবং ঠিকাদারের যে কর্মকর্তারা রয়েছে তারা বলছে 1 লেয়ারের কাজ হবে। এই কারণে আমরা এসআরডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পুলক সাহাকে মেলের মাধ্যমে আমরা অভিযোগটা করেছি, আমাদের বিডিও সাহেবকে করেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষকে জানান দিতে চাই যে রাস্তাটা সঠিকভাবে করে নেওয়ার, কারণ আমাদের জনগণের ট্যাক্সের টাকায় এ রাস্তা তৈরি হচ্ছে। অতএব এই রাস্তা যাতে ভালোভাবে হয়, সঠিকভাবে ঠিকাদার করে, তার জন্য গ্রামের প্রতিটা স্তরের মানুষকে বলবো আপনারা সঠিকভাবে কাজটা বুঝে নেবেন। আপনাদের কথা যদি কর্ণপাত না করে তাহলে সিপিআইএম নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন। এই সঠিকভাবে রাস্তা করার জন্য সিপিআইএম ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি মানুষের পাশে আসে। আর পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে, জলাশয় বা পুকুর যে রাস্তা ভাঙন হওয়ার মতো পরিস্থিতি আছে, সেই জায়গায় যে কাঠের গুঁড়ি দিয়েছে, সে কাঠের গুঁড়ির পরে মাটি ফেলা হচ্ছে, কিন্তু সিমেন্টের পুরনো বস্তায় মাটি ভরে সেখানে মাটি আটকানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা মনে করছি সে মাটিটা কি থাকবে? ঝড় বৃষ্টি হলে মাটি গলে যাবে, তারপরে ভাঙনের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এটা আমাদের প্রশ্ন। এবং রোডের যাবতীয় কাজ শিডিউল অনুসারে যেটা রয়েছে সেটা যাতে হয়, তার জন্য আমরা সিপিআইএম ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি সঠিকভাবে চূড়ান্তভাবে দৃষ্টি রেখেছি। আমরা যদি কাজের গড়িমেশি দেখি তাহলে আমরা ভবিষ্যতে রাস্তার কাজকে বন্ধ করতে বাধ্য হব, কারণ প্রাথমিকভাবে আমাদের যে দাবি দেওয়া সঠিকভাবে কাজ হচ্ছে না। তার জন্য বিভাগীয় দপ্তরকে এবং আমাদের বিডিও সাহেব লোকাল ডিএম হিসাবে ওনাকে জানিয়েছি, সঠিকভাবে কাজ না হলে আগামী দিনে এই কাজকে বন্ধ করে দিয়ে শিডিউলে যা আছে সেই শিডিউল অনুসারে কাজ করতে হবে। রোড সেফটি বলুন, রোড ফার্নিচার বলুন, সিডি ওয়ার্ক বলুন, যাবতীয় কাজ। এক কথাই হচ্ছে আমাদের দাবি, সিপিআইএমের দাবি, এই রাস্তাটা শিডিউলে যেভাবে আছে সেভাবে নির্মাণ করতে হবে। আর শিডিউল অনুযায়ী নির্মাণ না হলে আমরা এই কাজ বন্ধ করতে বাধ্য হব। মোহাম্মদ তফিজুল ইসলাম, সদস্য সিপিআইএম ঔরঙ্গাবাদ এরিয়া কমিটি।